নমস্কার। আজকে 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। আমরা জানি ভারত ইউডিএইচআর সই করেছে আর্টিকেল নাম্বার 7 এবং ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 14 অনুযায়ী সমস্ত আইন হবে জাত নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ এবং লিঙ্গ নিরপেক্ষ। আরেকবার লিঙ্গ নিরপেক্ষ শব্দটা খেয়াল করুন। অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় আইনের ব্যবস্থাটা কীরকম। এখানে অপরাধীর দেখা হচ্ছে সেক্স, দেখা হচ্ছে যে কিভাবে পুরুষ এবং নারীর মধ্যে অপরাধী যেই হোক, পুরুষ যেন অপরাধী, পুরুষ যেন অত্যাচারী এবং নারী অবলা, এই জায়গা থেকে আইনগুলো তৈরি হয়েছে। ফলে বাস্তবিক জীবনে পুরুষদের যে সমস্যার মধ্যে পড়েছে তার প্রতিকারের জন্যই আমরা পুরুষ কল্যাণ পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট থেকে এসেছি। আজকে তমলুক জেলায় আমাদের পূর্ব মেদিনীপুর তমলুক অফিস, আমাদের ডিএম অফিসে আমরা এসেছি এবং এসপি অফিসেও এসেছি আমাদের স্মারকলিপি প্রদানে। আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের বক্তব্য একটাই, সেটা হলো যে লিঙ্গ নিরপেক্ষ আইন প্রবর্তন এবং পুরুষদের জন্য একটি কমিশন গঠন। আপনারা জানেন যে মহিলাদের জন্য আইন আছে, তারা অসুবিধে পড়লে সেখানে যাবে। শিশুদের জন্যও রয়েছে কমিশন, রয়েছে শিশুদের কমিশন, মহিলাদের কমিশন, এমনকি পশুদের জন্য কমিশন রয়েছে। তাহলে আমাদের পুরুষদের জন্য কমিশন কোথায়? আমরা এমনিতেই আইনের জাতাকলে বন্দী এবং এরকম একটি ধারণা আইন প্রণেতারা তৈরি করে দিয়েছেন, পুরুষ মানেই অত্যাচারী। অথচ সবাই জানি, দেখুন, অত্যাচারীর জাত হবে না, ধর্ম হবে না, লিঙ্গ হবে না, কিন্তু হলো কি? হলো পুরুষরা অত্যাচারী এবং নারীরা নাকি অবলা। তাহলে আমাদের সমস্যা হয়ে দাঁড়ালো আমরা রাজনৈতিকভাবে অপরাধী হয়ে গেলাম, লিগ্যালি অপরাধী হয়ে গেলাম অটোমেটিকভাবে। এর বিরুদ্ধেই আমাদের সংগঠন লড়ছে। আমরা আইন প্রণেতাদের ভাবাতে চাই, আমরা সাধারণ মানুষদেরও ভাবাতে চাই যে হোমোসেপিয়েন্স হিসেবে আমাদের যে অধিকার, পুরুষ তার থেকে বঞ্চিত থাকবে কেন? আমরা চাই পুরুষরাও সমানাধিকার পান। অন্যান্য 80টা দেশের মতো আমাদের ভারতবর্ষেও লিঙ্গ নিরপেক্ষ আইন তৈরি হোক। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।